উপদেষ্টা মাহফুজের কারণে ডক্টর ইউনূস সরকার সত্যি কঠিন পরিস্থিতিতে পড়ছে। দর্শক, বিএনপির একটা ইঙ্গিত, জনরোষে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন, জয়নুল আবেদিন ফারুক। আচ্ছা, এর মানে সরকার জনরোষে পড়তে পারে, এরকম একটা ইঙ্গিত বিএনপি দিচ্ছে, তাই তো? আচ্ছা, এই সরকার জনরোষে পড়তে পারে কিনা এতদিন আমাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হতো যে না, এই ডক্টর ইউনূস সরকার জনরোষে পড়বে না। কিন্তু এখন একটু দেখেন তো জনরোষে পড়তে পারে কিনা। মাহফুজের উপর বোতল নিক্ষেপ করা হলো, আবার বোতল নিক্ষেপের পর বোতল না মাহফুজ স্লোগান হলো, বোতল না সান্ডা স্লোগান হলো, বোতল নিক্ষেপ খেলা হলো, মাহফুজকে ডাস্টবিন বানানো হলো, তারপরে সেখানে বোতল নিক্ষেপ করা হলো। দীপ্তি চৌধুরীর মতো সেলিব্রিটি এসে স্লোগান দিলেন যে বোতল না মূলা। তাহলে আপনি চিন্তা করেন যে এই সরকার জনরোষে পড়তে পারে কিনা। সামান্য একটা বক্তব্যের কারণে মাহফুজ যে জনরোষে পড়েছে, যেভাবে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হয়েছে, যে লতের শিকার হয়েছে, তা আপনি চিন্তা করেন জনরোষে পড়তে পারে কিনা। এর মানে এই সরকার জনরোষে পড়া এটা মুহূর্তের ব্যাপার, মাহফুজের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মাহফুজ কয়েক সেকেন্ডের মধ্যে জনরোষে পড়েছেন, শিবিরকে গালি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তার উপর বোতল নিক্ষেপ করা হয়েছে, শিবির কিন্তু মারেনি। আর প্রমাণ করতে পারলে ছেলেকে ছাড়তো না। পরে চারদিকে মাহফুজ অপমান লাঞ্ছনা, এরকম অপমান লাঞ্ছনা ওবায়দুল কাদের পর্যায়ে, প্রকাশ্যে একজন উপদেষ্টাকে এতটা অপমান লাঞ্ছিত করা কেউ পারেনি, বাংলাদেশে এটা কখনো ঘটেনি, নজিরবিহীন ঘটনা। এর মানে এই সরকার জনরোষে পড়তে পারে। জামাত শিবিরের সাথে বেয়াদবি করলেই সেই করুণ পরিণতি হয়, তাহলে চিন্তা করেন এদেশের বিপ্লবীদের সাথে বেয়াদবি করলে একেবারে সবাইকে শত্রু বানালে কি হতে পারে। যেমন মাহফুজ বলে থাকে যে জামাতকে নিয়ে প্রশ্ন তুলেছে, যার ফলে তার এই অবস্থা। ঠিক আছে, মেনে নিলাম মাহফুজের কথা বিতর্কের খাতিরে। তাহলে সেই জামাতকেও শত্রু বানালেন, বিএনপিকেও শত্রু বানালেন, সবাইকে শত্রু বানালেন, তখন আপনি কি করবেন? এর মানে জনরোষে পড়তে পারে, দ্যাট ইজ পসিবল। জনগণের রোষানালে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, এখন এই সরকারের যে জনরোষ বা সরকারের যে দুর্বলতা, এগুলো স্বাভাবিক, বিএনপি চাইবে যে তাদের নির্বাচনের দাবি আদায়ের জন্য ব্যবহার করতে। আমি যে বললাম না, প্যারাডাইম শিফট হতে শুরু হয়েছে। জামাতের লোকজন এখন বলছে যে এই মাহফুজের চাইতে বড় নির্বাচন ভালো। এজন্য সরকারের সামনে অপশন একটাই, মাহফুজদেরকে সরিয়ে যদি সরকার টিকতে পারে। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল দল এবং তারেক রহমানের কথা মানার দল। তারেক রহমান কমান্ড বিএনপি চলে না। তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, চাঁদাবাজি সমান তালে চলছে। এর মানে তারেক রহমানের কথা কিন্তু শোনে না। তারেক রহমানের কথা শুনলে বিএনপির দুই গ্রুপে মারামারি করে প্রায় 100 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে না। গত 17 বছর ধরে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করছে। হ্যাঁ, করেছে, কিন্তু সে আন্দোলন কিন্তু সফল হয়নি। কিন্তু নির্বাচন এটা বাস্তবতা, নির্বাচন তো দিতে হবে, তবে সুষ্ঠু নির্বাচন হতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে শেখ হাসিনা অপমান করেছেন, তার স্ত্রীর সন্তানেরা প্রতিদিনের পর দিন অত্যাচার করেছে, তবে বিএনপি ধৈর্য কম নয়। আমরা অনেক আন্দোলন করেছি, পরিশ্রম করেছি, কিন্তু এই 9 মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচন আশা করেছিলাম। এখন মানে সরকারকে জনরোষে ফেলতে চায় বিএনপি, এটা হচ্ছে ফারুকের কথার মূল বক্তব্য। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বিএনপি একা কখনো জনরোষে ফেলতে পারবে না, আর বিএনপির সাথে বেয়াদবি করলে সরকার জনরোষে পড়বে না। কিন্তু জামাতের সাথে বেয়াদবি করলে জনরোষে পড়তে পারে। জামাতের শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম আছে, যারা মাহফুজদেরকে জনরোষে ফেলে দিতে পারে। বিএনপি সেটা নেই। কিন্তু যে কারণেই হোক না কেন, বিএনপি জামাত এক হয়ে গেলে তখন এই সরকারের জনরোষ অবশ্যম্ভাবী, এটা পড়তে পারে, মাহফুজের মাধ্যমে প্রমাণিত। অতএব সরকার মাহফুজদের কারণে যে সত্যি জনরোষের ঝুঁকিতে আছে, একটা কঠিন পরিস্থিতি, এটা প্রমাণিত হলো কোনো সন্দেহ নেই। বিএনপি চেয়ারপারসন এই উপদেষ্টা বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আমরা তার কাছে অনেক আশা রাখি। ক্ষমতা গ্রহণের 9 মাস পার হলো,
এখন কেন করিডোর প্রশ্ন আসে, অথচ দেশের যে সংস্কার প্রয়োজন তার রূপরেখা তারেক রহমান অনেক আগেই দিয়েছেন। হাসিনা মনোনীত নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোট হবে না। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু আমাদের মনে হচ্ছে নির্বাচন দিতে সরকার যেন একটু পিছপা হচ্ছে। দেখেন, এই নির্বাচন প্রশ্ন মোটেও জনপ্রিয়তা পায়নি, কিন্তু ধীরে ধীরে এই মাহফুজদের কারণে এখন নির্বাচন প্রশ্ন জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে। অতএব ডক্টর ইউনূস সরকার এই এক মাহফুজের কারণে সত্যি বড় বেকায়দায় পড়েছে।